আচ্ছা, অসুস্থ হলে পরে তিনজনকে বলছিল যে আমার সেবাতে ভালোভাবে করবে, তাকে দুটো বর দিব, মানে দোয়া দিব। তো কৈকির দেশি মন্ত্রটা কৈকিকে বললো যে তুমি সেবা করো আর তোমার ছেলে ভরতকে মামার বাড়িতে পাঠাও। ভরতকে বললো, ভরত তোমার মামি তোমাকে দেখতে চায়, তুমি তোমার মামার বাড়িতে আসো। ভরত তো সবাইকে বলে টলে মামার বাসায় গেল। এখন এই যে কৈকি সেবা করতেছে দেখা যায়। আচ্ছা, দর্শক সুস্থ হয়ে বসে আছে। এখন কৈকির দেশে মন্ত্ররা কৈকিকে বলতেছে যে রাম হলে বড় ছেলে, রামকে রাজ্য দিবে, তোমার ভরতকে কী দিবে? তুমি এখন বর চেয়ে নাও যে আমি কী চাবো, যে তুমি চাও যে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছর জন্য। এই যে রাম সীতা লক্ষ্মণ 14 বছর। তো বাচ্চা কি করলে পরে ভারত থেকে নজনে চেয়ে গেল। বাড়িতে এসে মাকে খুব গালাগালি করছে যে আমি বাসায় ছিলাম না, বড় ভাই বৌদি ছোটো ভাই লক্ষ্মণকে তুমি বনবাসে দিচ্ছ কেন? তখন বলছে যে আমি ফিরে নেওয়ার জন্য যাই। ওই যে ভরত জোহার করে বলছে, দাদা তুমি ওই দিকে আসো, আমার কোথাও মতো বনে যাবে কেন? তখন বলছে যে আমি তো বাবার আদেশ পাল জেলে বনে যাচ্ছি ভাই, আমি তো ফিরে যাবো না। তখন বলছে তুমি বনে যাও, কিন্তু তোমার প্রায় খড়ামগুলো আমাকে দাও। কাঠের খড়ম ছিল, ওই যে খড়ম গায়ে ভরতে রাখে যে দিকে তুমি ওই দিকটা রাজ সিংহে থেকে রামে রামে রাজ্য চালাবে।